কি করে সময় কাটে তার? আমি তাকিয়ে থাকি দালান কোঠার ফাঁকে ফাঁকে দেখা যাওয়া একটা দুটো পুকুরের দিকে। সূর্যের আলো ঝিকিমিকি করে, বিকেলের অশ্বত্থের ছায়ায় দীর্ঘতর হয়। গ্যাস বাতি নেই, বিজলি বাতি আসেনি, কেরোসিনের তেলের আলো অজানা। সন্ধেবেলা ঘরে ঘরে ফরাসি এসে রেডির তেলের আলো জ্বালিয়ে দেয়। এই আলো আধারের জগতে রবি বড় একা। বাবা দেবেন্দ্রনাথ থাকেন বাইরে, আর মা থেকেও নেই। রবি বড় নিঃসঙ্গ, সে চায় আদর, ভালোবাসা। আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের দূরে। সেই অনাদর আর একাকিত্বের মধ্যে রবি একদিন পড়ল, বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বা। ওই ছড়াটা যেন শৈশবের মেঘদূত। মেঘদূত এলো, আর ভালোবাসা আসবে না। একদিন বাজল সানায়, বাবা সুরে। বাড়িতে এলো নতুন বউ, কচি শ্যামলা হাতে সরু সোনার চুরি। দেখা দিল মায়ের বিদেশের নতুন মানুষ। আমার বয়স 7, আমার নতুন বৌঠানের বয়স 9। দোসর আমার, দোসর ওগো, কোথা থেকে কোন শিশুকাল হতে আমায় নিলে ডেকে। তাই তো আমি চিরজনম একলা থাকি। সকল বাঁধন টুটল আমার, একটি কেবল রইল বাকি। সেই তো তোমার ডাকার বাঁধন, অলখ ডোরে দিনে দিনে বাঁধল মোরে। রবি পৌঁছল কৈশোরে, নতুন বৌঠার কাদম্বরী পূর্ণ যৌবনে। কবি সুধীন্দ্রনাথ দত্ত বলেছে, he desperately fell in love with her। এই গভীর গোপন ভালোবাসা ডাক দিল কোন সর্বনাশকে। নায়ক রবি কি সচেতনভাবে এগিয়ে গেলেন সেই সর্বনাশের দিকে। যুগে যুগে রোমান্টিকতার নির্ভুল অভিজ্ঞাত সর্বনাশ। বসে আছি সর্বনাশে আশা, আমি তার লাগি যে আছি পথে।